আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন, নতুন কবুতরি ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না। আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে একটা কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্য জানাবেন। তো আজকে যে ব্লগটা, যে আসলে এইভাবে অযথা কোনো সময় কিন্তু আসলে কবুতর পালন হয় না। কাবল দেখেন কবুতর গুলা কিন্তু প্রায় দুই তিনটা ঘরে বাদ দিয়ে দিচ্ছে, মানে ডিম দিচ্ছে। ডিম দেওয়ার পরেও দেখেন খড়গুলা কিভাবে ভিজে ভিজে গেছে। তো একটা বিষয় হলো যে এইভাবে কিন্তু কবুতর পালন করে আপনার মানে কবুতরের বাচ্চার আশা করা আসলে অসম্ভব। কেননা এই খড়ের ভিতরে কিন্তু দেখেন পানি গেতাছে, পানি গেলে কিন্তু কবুতরের ডিম কিন্তু পড়ে না, এটা আপনারা সকলেই জানেন। এখানে দেখেন আপনারা এই যে কবুতরের কয়দিন যাবত কিন্তু 2 দিন যাবত কিন্তু ভালো বৃষ্টি হইতেছে। আর এই বৃষ্টির মধ্যে কবুতরের ফলগুলো কিন্তু ভিজে একবারে তৃপ্ত হয়ে গেছে। কবুতর যাইতেছে ঠিক আছে, কিন্তু কবুতরের ঘরের অবস্থা কিন্তু অনেকটা খারাপ। আর এর উপরে একটা টিনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কিন্তু টিনের ব্যবস্থা করে দেওয়া হলেও আপনার কবুতরের গলায় যে খড়ের মধ্যে কিন্তু ডিম গুলা কিন্তু ভিজা যাইতেছে। তো এভাবে থাকলে কবুতরের, যেমন কবুতরের ঘরের সমস্যা, তেমনি আপনার কবুতর লালন পালনে কিন্তু একটা ধরনের সমস্যা, কিন্তু কবুতরের কিন্তু বাচ্চার আশা করা যায় না। তো এভাবে থাকলে আমার কবুতরের ঘরগুলো আপনারা অবশ্যই দেখছেন। তো ওই কবুতরের ঘরগুলা কিন্তু অনেকটা কিন্তু আমি উপরে একটা টিন দিয়েছিলাম। টিন দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে রেখেছি, কারণ আমারও কিন্তু কবুতরের বাচ্চার প্রতি একটা আছে, যত্ন আছে, এবং কি কবুতরের প্রতি যত্ন আছে। কিন্তু এখানে কবুতরের প্রতি আসলে কোনো যত্ন আমি দেখতেছি না। তো এর আগে আমি আপনাদের আরো ভিডিও দেখাইছি, ওই ভিডিওগুলোতেও মনে করেন যে আপনারা দেখছেন যে আমার কবুতরের ঘরগুলা কেমন আর এই কবুতরের ঘরগুলা কেমন। তো একবারে ভিজা কিন্তু সামনের দিকে একবারে তৃপ্ত হয়ে গেছে। তো আমার একটা খড় আপনাদের আসলে দেখানো দরকার। ওই খড় কিন্তু অনেকদিন যাবত আমি ব্যবহার করতেছি। তো প্রথম অবস্থায় ওই খড়ও কিন্তু ভিজা ছিল। আমি আসলে ওই খড়গুলা আর দেখাতে চাই না, কারণ খড়গুলার প্রতি আমার এতটাই মনে করেন যে বিরক্তি হয়ে গেছে গা। বিরক্তির কথা আসলে বইলা শেষ করা যাবে না। এখনকার বর্তমানে বৃষ্টি হইতেছে, কবুতর গুলাও কিন্তু অনেকটা আমার যত্ন সহকারে আমি লালন পালন করি। কারণ এই কবুতর থেকে এক জোড়া বাচ্চা বিক্রি করলে 200-250 টাকা আমরা এক এক মাস 1.5 মাস পর পর পাইতেছি। ওই কিন্তু খারাপ না। আর বাদর কাকা যে কবুতর খড় করে দেখলাম, সেটা থেকে কিন্তু প্রায় কয়েক মাস ধরে কিন্তু কোনো বাচ্চা হইতেছে না। আমি প্রায় কয়েকদিন পর পর কিন্তু ওইগুলা খোঁজ খবর নিবা যায়। তো এখানকার আমাদের এই যে বৃষ্টি আইতেছে আপনারা দেখতেছেন। তো বৃষ্টি যদি এই যে উপরের আমাদের টিনের চাল না থাকতো, তাহলে কিন্তু কবুতরের ঘরে কিন্তু বৃষ্টি যাওয়া আসা করতে, এবং কি প্লাস আপনার কবুতরের ডিম ফোটার কিন্তু সম্ভাবনাটা খুব কম থাকছে। তো এই জন্য বলি যে কবুতরের আসলে ঘরের যত্ন আমাদের আসলে আগে নেওয়া দরকার। তাহলে কিন্তু কবুতর গুলা ভালো থাকবে। তো আমাদের এই যে দেখেন বৃষ্টি পড়তেছে, উপরে টিনের সিস্টেম করে দিচ্ছি। টিনের সিস্টেম করে দেওয়ার পরেও কিন্তু আসলে কবুতরের খড় ভিজে নাই, এবং কি কবুতরের ডিম গুলাও কিন্তু ভিজার সম্ভাবনাটা কম থাকে। তো এই জন্যই আমাদের এই যে দেখেন এখান থেকে কিন্তু অনেক কবুতর যাতায়াত যাওয়া আসা করতেছে। সেক্ষেত্রে কিন্তু কবুতরের কোনো সমস্যা হইতেছে না। প্রায় কবুতর গুলা যদি আমরা মনে করেন যে এই টিনের চালটা না দিতাম, তাহলে দেখা যেত যে কবুতর গুলা অনেকটা ভিজা থাকতো, এবং কি প্লাস আপনার
কবুতরের বাচ্চাগুলো ডিমগুলো ফোটার একবারে সম্ভাবনা খুবই কম থাকবে। তাই অতএব আমরা আমাদের উচিত যে কবুতরের খড়ের প্রতি আমাদের যত্নশীল হওয়া দরকার। কবুতরের যদি একটু খাবার কমও দেন সেটা কিন্তু কবুতর দূর থেকে খায় আসতে পারবে, মানে বাড়ির বাহির থেকে আর যেখানে হোক, অন্য বাড়ি থেকে আর যেখান থেকে হোক, কবুতর খাবার খায় আসবো। কিন্তু কবুতরের ঘর যদি ভালো না থাকে সেক্ষেত্রে আপনার বাচ্চা পাওয়াটা একবারে সমস্যা। তো আমি প্রথমত যার কবুতর ঘরগুলা দেখালাম ওইভাবে আপনারা কবুতর লালন পালন করবেন না। কবুতরের ঘরের প্রতি একটু যত্নশীল হওয়া দরকার আমাদের সবারই। তো তাহলে কিন্তু একটা ভালো একটা মানে আয় উন্নতি করা সম্ভব কবুতর থেকে। তো অনেকভাবে শখের বসে আমি প্রথমত কিন্তু শখের বসে মানে কবুতর ভালো লাগতো সেই থেকে কিন্তু কবুতর লালন পালন ছিল। পরবর্তীতে আস্তে আস্তে কবুতর মানে ছাত্র থাকা অবস্থায় এখনো আমি ছাত্র, এখন কবুতরের প্রতি একটু যত্নশীল। কবুতরের 3 মাস পর পর এগুলাকে আমি ভ্যাকসিন করে দিতেছি, যাতে করে কবুতরের রানীক্ষেত রোগটা না হয়। রানীক্ষেত রোগে কিন্তু এর আগে আমার অনেকগুলা কবুতর মারা গেছে, মনে করেন যে হিসাব ছাড়া। তখনকার বারে আসলে আমি অনেকটাই চিন্তা করতাম যে এই কবুতর গুলো কিন্তু এমনি এমনি মারা গেছে। তখনকার বারে কিন্তু একটা অন্যরকম একটা আসে। এইটা জায়গাতে খালি এই উপরের ঘর আর নিচের ঘর, এই কবুতর গুলা বাদ দেওয়া দরকার এই নিচের ঘরে। আর আমাদের যে গুলা কবুতর আছে বর্তমানে সবগুলা কিন্তু এখানকার মানে বাদ দেওয়ার মানে রানিং চলতেছে, যেগুলা বাদ দিব। এই পায়রি এবার হয়েছে, এই পায়রি এবার কিন্তু প্রায় কবুতরই একটা করে বাচ্চা হয়েছে। আর সেটা অবশ্যই আপনারা দেখছেন যে একটা বাচ্চা অনেক বড় হয়েছে, একটা বাচ্চা অনেক ছোট হয়েছে। সে বিষয়ে আমাদের সবারই লক্ষ্য রাখা দরকার, যাতে করে কবুতর লালন পালনে একটু আয় উন্নতি করা যায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। কবুতর সম্পর্কে আমাদের অবশ্যই জানা দরকার। তা আমি খালি এগুলা নিয়ে ভিডিও করি। তো আমার আসলে কবুতর ভালো লাগে, তো এই যে আমি কই দিই, এই যে একটা বাচ্চা আলাদাভাবে কিনে আর হয়েছে। বাচ্চারা কিন্তু ডাক মোটামুটি এখনকার বর্তমানে ফুটতেছে। এই বাচ্চারাও কিন্তু এটা এই যে উপরের ক্ষেত্রে 4 নম্বরের ঘরে যে মাটিটা ওই ঘরে দিয়ে দিই। আর নিচে এই 3টা ঘরের খোলার কারণে এই 2টা ঘরে কবুতর আছে যেগুলো উপরে কিন্তু যাতায়াত করে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এইসব নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ।